ওসমান হাদিকে আমরা ওন করি। সে কথা বলেছে আধিপত্যবাদ বিরুদ্ধে। বাঙালি জাতি কখনো আধিপত্যবাদকে গ্রহণ করে নেয় নাই। শহীদ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী চলে গেছে কোথায়? ইন্ডিয়া চলে গেছে। এই মেটা যে ফেসবুক আমরা চালাই, এই ফেসবুক অফিস হচ্ছে দিল্লিতে, বেঙ্গালোরে। তারা তাদের অফিসের মাধ্যমে ওসমান হাদিকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করেছে। সাব্যস্ত করার কারণে ওসমান হাদির যত ভিডিও আছে সব ভিডিও ফেসবুক ডিলিট করে দিচ্ছে। এবং আমাদের প্রধান উপদেষ্টার যে ভিডিও দিয়েছে ওসমান হাদির, সেটাকেও ডিলিট করা হয়েছে, জঙ্গি ট্যাগ দিয়েছে। তার মানে তারা আমাদের একজন শহীদকে, আধিপত্যবাদ বিরোধী একজন শহীদকে, ওসমান হাদি আমাদের গর্ব, যেখানে যুবকরা স্লোগান দিয়েছে আমরা সবাই হাদি হব, এ দেশটাকে সুন্দর করব, সে হাদিকে তারা জঙ্গি ট্যাগ দিচ্ছে। মাওলানা ভাসানী বলেছিলেন যে কোনো বাইরের ভারতে যদি আমাদের কোনো দলের কাউকে, কোনো দেশের কারোর প্রতি সুনাম করে, তাহলে বুঝতে হবে সে ভালো ট্যাগে নাই। আর কারোর যদি বদনাম করে, বুঝতে হবে সে ভালো ট্যাগে আছে। ভাসানী বলেছেন। সুতরাং এসব ট্যাগ দিয়ে লাভ হবে না। ওসমান হাদিকে আমরা ওন করি, ওসমান হাদিকে ওন করি। সে কথা বলেছে আধিপত্যবাদ বিরুদ্ধে। বাঙালি জাতি কখনো আধিপত্যবাদকে গ্রহণ করে নেয় নাই। মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড। মা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক। মা হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষক। বলা হয় তাকে পরিবার হচ্ছে একটা সমাজের, পরিবার হচ্ছে প্রথম সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়, এবং মা বাবা হচ্ছে তার প্রথম শিক্ষক। একটা সন্তান স্কুলে থাকে মাত্র 3 থেকে 4 ঘন্টা, আর বাকি 20 ঘন্টা থাকে আপনার বাসায়, আপনার ঘরে। সুতরাং এই সন্তান 20 ঘন্টা কি পড়েছে? আমরা সবসময় শিক্ষককে বলি কি পড়ান কি পড়ান কি পড়ান, না। শিক্ষকদের কাজ হচ্ছে শুধু পথ দেখাবে। শিক্ষকের কাজ পথ দেখাবে, আর মূল কাজটা আপনাকে করতে হবে। মনে রাখবেন, একটা সন্তানের মাথার মধ্যে বলা হয় তাকে 200 বিলিয়ন নিউরন আছে, কোষ আছে 200 বিলিয়ন। তার মধ্যে 16 বছর হলে সে 200 বিলিয়ন থেকে 100 বিলিয়ন ইনএক্টিভ হয়ে যায়। আজকে আমাদের মাথার মধ্যে যে কোষ আছে, তার অর্ধেক কোষ ইনএক্টিভ, আর সন্তানের মধ্যে 200 বিলিয়ন কোষ অ্যাক্টিভ আছে। আমরা বলি না সন্তান এত দুষ্টামি করে কেন? কারণ সন্তান এই জন্যই দুষ্টামি করে, কারণ তার মাথার মধ্যে প্রত্যেকটা নিউরন অ্যাক্টিভ। আর আমরা এটাকে সহ্য করতে পারি না যে সন্তান কেন এত দুষ্টামি করে। বলে যে আমরা এলাকায় বলে মনে হয় খোঁচায়, মনে হয় হ্যাঁ হ্যাঁ এত রাতে 12টা 1টা 2টা, তারপরও তার মধ্যে ঘুম আসে না। কারণ কি? কারণ তার মাথার মধ্যে সে কাজ খুঁজে, আর আমরা কাজ দিতে পারি না। সে আপনাকে চায় আপনি তাকে একটু সময় দেন, কিন্তু আমরা সময় দিতে পারি না। সে চায় আপনি নিজে একটা প্রাইভেট টাইম স্পেন্ড করার জন্য আপনার সন্তানকে মোবাইল দিয়ে দিচ্ছেন, কিন্তু সন্তানকে সময় দিচ্ছেন না। বলা হয় না তাকে, সন্তান বলে যে ইস, একটা রূপক আসছে যে বলা হয় যে সন্তান বলে যে ইস, আমি যদি মোবাইল হতে পারতাম। কেন? কারণ আমার মা বাবা যে পরিমাণ মোবাইল ব্যবহার করে, মোবাইলের প্রতি যে পরিমাণ যত্ন করে, ততটুকু সময় যদি আমাকে দিত, আমার খুব শখ আমি যদি মোবাইল হতে পারতাম। তার মানে এটা কি শিক্ষা দিচ্ছে? যে সন্তানকে আমরা সময় দিচ্ছি না। সক্রেটিস একটা চমৎকার কথা বলেছেন। সক্রেটিস বলেছেন, আপনি যে সম্পদ উপার্জন করছেন, ইটকে আপনি দেয়াল বানাচ্ছেন, দেয়ালকে দিয়ে আপনি বিল্ডিং বানাচ্ছেন, বিল্ডিং দিয়ে আপনি প্রাসাদ বানাচ্ছেন, কিন্তু এই প্রাসাদটা যার কাছে রেখে যাবেন, তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন? আমরা সময়, সন্তান যা চাই সন্তানকে তা দিই। সন্তান অর্থ যা চাই তা দিই। আপনাদের কাছে আমি কোট এন্ড আনকোট করে বলছি, আপনি সন্তানের জন্য যে সময় বরাদ্দ করেছেন, তার ডাবল সময় সন্তানকে দিবেন। আর সন্তানের জন্য যে টাকা খরচ করবেন, তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন। আমি আবারও বলছি, সন্তানের জন্য যতটুকু সময় আপনি বরাদ্দ করেছেন, তার ডাবল সময় সন্তানকে দিবেন। সন্তানের জন্য যে টাকা খরচ করার প্ল্যান আপনার আছে, তার অর্ধেক খরচ করবেন, তার বেশি খরচ করবেন না। সন্তান যা চায় তা দিবেন না। সন্তান যা চায় তা দিবেন না। আপনি যদি মনে করেন সন্তানকে দিচ্ছেন না মানে সন্তান কষ্ট পাচ্ছে, না, এই কষ্টটা তাকে পেতে দেন। আপনার শুঁয়োপোকা থেকে প্রজাপতি বের হয়। একটা জীববিজ্ঞানের শিক্ষক ছাত্রদেরকে দেখাচ্ছে শুঁয়োপোকা থেকে কিভাবে প্রজাপতি বের হয়। তো শিক্ষক বলো, তোমরা দেখবা যে একটু পরে শুঁয়োপোকাটা ছিঁড়ে প্রজাপতিটা বের হবে, তোমরা তাকাই থাকবা, কেউ সহযোগিতা করবা না। পরে একটা ছাত্ররা দেখলো যে শুঁয়োপোকা থেকে প্রজাপতিটা বের হইতে তার খুব কষ্ট হচ্ছে। একটা ছাত্র টোকা দিয়ে বের করে দেয়। বের করে দেওয়ার পরে প্রজাপতিটা বের হয়, লাফঝাপ করে কিছুক্ষণ পর সে মারা যায়। শিক্ষক এসে দেখে প্রজাপতি মারা গেছে। প্রজাপতি কিভাবে মারা গেল? বলে স্যার, ও দেখলাম যে খুব কষ্ট হচ্ছে বের হইতে, আর আমি একটা টোকা দিয়ে বের করে দিয়েছি। তখন শিক্ষক বলে, দেখো, এই যে তার বের হওয়ার যে আগ্রহ, যে স্ট্রাগলিং, যে কষ্ট, এই কষ্টটা তুমি তাকে করতে দাও নাই বলে সে একটু লাফঝাপ করে মারা যায়। তার মানে আপনার সন্তানকে প্রথমটা কষ্টটা দিবেন আপনি।
একটা বাবা একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ছেলে বলল আচ্ছা বাবা এই ঘুড়িটা কিসের কারণে উঠছে? তখন বাবা বলে ঘুড়িটা সুতার কারণে উঠছে। বলে যে বাবা আমি দেখছি সুতা ঘুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দেয়, পরে যে ঘুড়িটা লাফঝাপ করে নিচে পড়ে যায়। তখন বাবা বলে দেখো তোমার সময় অনেক সময় মনে হয় যে আমরা যে তোমাকে কষ্ট দিই এটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু তোমার যদি এই সুতা যদি টান না থাকে তোমার জীবনে ঘুরিয়ে উড়বে না উড়বে না উড়বে না। সুতরাং আপনি সন্তান যা চাইবে সন্তানকে আপনি তা দিবেন না, একটু কষ্ট করাবেন। আপনারা দেখেছেন জিরাফ, দেখেছেন কখনো জিরাফ? জিরাফ অনেক বড় জিরাফ চিড়িয়াখানা তো দেখেছেন। আমার দেখার সুযোগ হয়েছে একবার, চিড়িয়াখানা না, আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম। আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বড় সাফারি, মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে। সেখানে দেখলাম প্রাণী ন্যাচারালি কিভাবে চলে। সেখানে দেখলাম জিরাফ যখন সন্তান প্রসব করে তখন জিরাফ কি করে, তার ডান পা দিয়ে একটা লাথি মারে সন্তান উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে। পরবর্তীতে জিরাফ আবার সেখানে যায়, জিরাফের মা গিয়ে বাচ্চাটার আবার লাথি মারে। এবার এটা কি আরো উড়ে গিয়ে পড়ে, তখন আবার জিরাফ তার বাচ্চার কাছে যায়, তখন বাচ্চা দিয়ে দৌড়। আচ্ছা বলেন তো জিরাফের মা কি খুব নিষ্ঠুর? না। কারণ কি জানেন? জিরাফের মা এই জন্য লাথি মারে কারণ জিরাফের মাথায় শিং নেই, ওখানে অনেক হিংস্র প্রাণী আছে। জিরাফের বাচ্চা যদি তার মায়ের উপর নির্ভর করে থাকে তাহলে বড় বড় প্রাণীগুলো তাকে কি করবে, খেয়ে ফেলবে। এই জন্য তার দৌড়ানো শিখায় যে দৌড়া, তোকে যখন কোনো প্রাণী আসবে তখন তুই দৌড়াবি। সে যদি মনে করে না আমি বসে থাকি, তখন এসে বড় বড় হিংস্র প্রাণীগুলো তাকে খেয়ে ফেলবে। মা তাকে ভালোবাসে, এই জন্য তাকে লাথিটা মারে। আপনি আপনার সন্তানকে ভালোবেসে লাথি মারবেন, লাথি বলতে ডাইরেক্ট লাথি না, আমি রূপকথ্যে বোঝাচ্ছি। আপনার সন্তানকে কষ্ট সহিষ্ণুতা শিখাবেন। সন্তানের এই যে স্কুলে আসার সময় ব্যাগটা নিজের কাঁধে নেন, সন্তানকে কাঁধে নিতে দেন না, এই কাজটা কখনো করবেন না। ব্যাগটা তার কাঁধে দিবেন, সে এটাকে সার্ভাইভ করুন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাকে অস্তিত্বের জন্য সার্ভাইভ করতে হবে। সন্তানকে আমরা নিজেরা খাওয়াই দিই আল্লাহর ওয়াস্তে। এখানে যারা অভিভাবক আছেন, আপনি সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সন্তানকে কখনো খাওয়াই দিবেন না, সন্তানকে খাওয়াই দিবেন না। সন্তানের খিদা না লাগলে জোর করে খাওয়াবেন না। আবার বলতেছি, সন্তানকে খিদা না লাগলে সন্তানকে জোর করে খাওয়াবেন না। কারণ আপনি যদি সন্তানকে জোর করে খাওয়ান, এ খাওয়াটা তার ব্রেনে যায় না। আপনি তাকে খাওয়াচ্ছেন আর সে মোবাইল দেখতেছে, তখন তার মাথাটা ব্রেনে যায় না। সে যখন হাত দিয়ে খাবে, মনে রাখবেন আমাদের হাতের সাথে আমাদের ব্রেনের একটা সম্পর্ক আছে। সে যখন খাবারটা হাত দিয়ে ধরবে তখন তার হাত ইশারা করবে ব্রেনকে, এই তোমার জন্য খাবার আছে। তখন তার ব্রেনে ডোপামিন হরমোন ছেড়ে দিবে, তখন এই খাওয়ার চাহিদা সে টানবে। তখন সে হাত দিয়ে খাবারটা যখন নিবে, দেখেন ওয়েস্টার্নরা এখন চামচ ব্যবহার করে, দেখেন না, চামচ ব্যবহার করে। অথচ ইসলাম কত সাইন্টিফিক, আমরা হাত দিয়ে খাই। কেন খাই? কারণ এখন বিজ্ঞান বলে আমরা যে চামচ দিয়ে, এখন ওয়েস্টার্নরা অনেক, আমি দেখেছি অনেকে হাত দিয়ে খায়, অনেকে হাত দিয়ে। ওই দিন আমি একটা এইতে কি বলে চায়নায় গিয়েছিলাম, সেখানে একটা হোটেলে রেস্টুরেন্টে বসলাম, একটা ওয়েস্টার্ন মেক্সিকো থেকে, সে দেখলাম চামচ রেখে হাত দিয়ে খাচ্ছে। তা আমি খুব কিউরিয়াসিটি হলো, তাকে আমি জিজ্ঞেস করলাম, আমি জানি যে সে কি আসলে বুঝে খাচ্ছে নাকি এমনি খায়। তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন হাত দিয়ে খাচ্ছেন? বলে যে দেখেন হাত দিয়ে খেলে আমাদের ব্রেনের, তো আমি দেখলাম যে সেই ব্যাখ্যাটা জানে। তার মানে আপনি যখন হাত দিয়ে খাবেন, হাতে যখন খাবারটা নেবেন তখন হাত যেহেতু ব্রেনের সাথে সম্পর্কিত, ব্রেনকে সে কি করবে, সিগন্যাল দিবে। তখন এই যখন খাবেন, এই খাবারটা তখন ব্রেনে যাবে। আবার সন্তান যখন খিদা লাগবে তখন খাবার দিবেন। আমরা খিদা ছাড়া খাওয়া দিই, জোর করে খাওয়াই, লাঠি একটা নিয়ে খাওয়াই। এই সন্তানের মধ্যে খাওয়া ভীতিটা তৈরি করবেন না। আপনার সন্তান আহামরি খাইয়া কোনো লাভ হবে না। যদি কারো এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম আছে, অনেকে সন্তান খেতে চায় না, সেটা ব্যতিক্রম। সন্তানদেরকে সবসময় পুরস্কারের চিন্তা করবেন, হতাশ করবেন না কখনো। আমরা সন্তান তখন এখন যদি কথা বলতে ধমক মারেন আপনি, আলটিমেটলি আপনি ধমক মারলে এই সন্তানকে কি সে ধমক বুঝবে না। আমরা সবসময় সন্তানকে এই বিড়ালের ভয় দেখাই না? হ্যাঁ, শেরে বাংলা ফজিলত বলেছে, যে মা বাপরা তার সন্তানকে বিড়াল দেখাইয়া ভাত খাওয়ায়, সে সন্তান কখনো বাঘ হবে না, সিংহ হবে না। সিংহ দেখাইয়া ভাত খাওয়াবেন, বাঘ দেখাইয়া বাঘ আসবে, বিড়াল আসবে, এই কুকুর আসবে না, সন্তানকে করবেন না। বড় বড় জিনিস দেখাইয়ে তাকে ভয় দেখাবেন, বাঘ, সিংহ। তখন সে বলে বাঘটা আবার কি জিনিস একটু দেখি, সিংহটা আবার কি জিনিস একটু দেখি। সিংহটা একটা জিনিস সন্তানের মধ্যে, দেখেন পৃথিবীতে এত প্রাণী থাকতে, আচ্ছা সিংহ এবং বাঘ আমাদের কোনো উপকারে আসে? একটু সাইলেন্ট করে। সিংহ এবং বাঘ আমাদের কোনো উপকারে আসে বলেন তো? হ্যাঁ, আপনারা বাঘের দুধ খেয়েছেন কখনো?
যে বাঘ তুমি আসো, তোমার দুধটা দুই আমরা খাবো। খাইছেন? গরুর দুধ খান না? খান? আপনারা কখনো সিংহের উপরে কখনো মালামাল টানছেন? সিংহর গাড়ি, গরু গাড়ির মতো। অথচ আমরা যখন কোনো সন্তানকে বলি বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা বলি, খুশি হয়। কিন্তু যখন কুকুরের বাচ্চা বলি, গরুর বাচ্চা বলি, তখন বলে গালি। অথচ গরুটা আমাদের সবচেয়ে বেশি উপকারে আসে। গরু আমাদের কি আসে? উপকারে আসে। কুকুর আমাদের উপকারে আসে, আমাদের পাহারা দেয়। গাধা মালামাল বহন করে, আর তারা আমরা গাধা বলি। গাধার বাচ্চা বললি, চি চি আমার গাধার বাচ্চা বলেছ। অর্থাৎ বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা কেন জানেন? সিংহের বাচ্চা বাঘের বাচ্চা কেন বলি? মনে রাখবেন তো হচ্ছে সিংহ বনের রাজা কেন আমি দেখেছি। সিংহ যে অঞ্চলে থাকে, মাসাই মারা সাফারিতে দেখেছি, ওই অঞ্চলে আশেপাশে কোনো প্রাণী থাকে না। সে কিছুক্ষণ ঘুমায়, এরপর খিদা লাগলে উঠে, আর দেখতে বাপসাপ তার, মানে তার নিজের মধ্যে সে নিজেকে মনে করে রাজা, এই জন্য সে রাজা। সে নিজেকে রাজা মনে করে, এই জন্য রাজা। আপনি আপনার সন্তানকে রাজা সে জন্য মনে করে সে রাজা। আপনার আমরা বলি গাদার বাচ্চারা কোথা থেকে আসলো, কি অপরাধ করছিলাম, কেন এই পেটে নিজে গাদার বাচ্চারে বলি না আমরা? না, সন্তানকে হতাশ করবেন না, সন্তানকে কখনো হতাশ করবেন না। টমাস আলভা এডিসনের নাম শুনেছেন আপনারা? টমাস আলভা এডিসন এই বাল্ব আবিষ্কার করেছে। টমাস আলভা এডিসন ছোটবেলা ছিল সবচেয়ে গর্দব। সে মুরগির খোয়ারে ঢুকে যেত, যে মুরগির খোয়ারে মুরগি যেত তা দে, আমিও ডিম তা দেবো। সে মুরগির খোয়ারে ঢুকে যেত। স্কুলগুলোতে ক্লাস চলতেছে, হুট করে বেরো যেত। হ্যাঁ, বের হয়ে কখন টেবিলের উপরে উঠে যেত, শিক্ষক কথা বলতে শিক্ষকের কাঁধের উপরে উঠে যেত। তখন আবার মাকে ডেকে এনে একটা সিরকুট রেখে দিতে, এই সন্তান স্কুল রাখা যাবে না, আমার স্কুল পুরো ক্ষতিগ্রস্ত। তো পরে সন্তানকে নিয়ে আসে মা, তো বলে যে সন্তান জিজ্ঞেস, মা এই যে চিরকুট, এই চিরকুটে কি লিখছে? মা বলছে চিরকুটে লিখছে তোমার মতো এত মেধাবী, তোমার মতো এত মেধাবী এই স্কুল তোমার জন্য যোগ্য না। আর এই স্কুল যেহেতু যোগ্য না, এটা সবচেয়ে বড় স্কুল, এই দেশে কোনো স্কুল তোমার জন্য যোগ্য না। স্কুল টিচার বলেছে তোমাকে বাসায় পড়াইতে হবে, আর আমি হব তোমার সবচেয়ে বড় টিচার। কারণ শিক্ষকরা অবাক হয়ে গেছে, তোমার এত মেধা কিভাবে আসলো? তখন টমাস আলভা এডিসন চিন্তা করলো, আমি এত মেধাবী, এটা তো আমি জানতাম না। আমরা ধর্মীয় সহিষ্ণু দেশ, আমরা কখনো ধর্মীয় অসহিষ্ণুতে বিশ্বাসী না। যদিও ময়মনসিংহে মনে হয় একটা হিন্দুকে একটা ময়মনসিংহে না পোড়াই মারছে, যদিও এটা ধর্মীয় কোনো কারণে মারা হয় নাই, এটা ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে তাকে মারা হয়েছে। কিন্তু এটাকে ধর্মীয় ফ্লেভার দেওয়ার সুযোগ নেই। আমরা একসাথে বসে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকে আমাদের ভাই, প্রত্যেকের আদম আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ করেছি আমরা প্রত্যেকে। সুতরাং কোনো হিন্দু আমরা একসাথে, আমাদের গ্রামে মানে সবচেয়ে বেশি হিন্দু পুরো চান্দিশ করা, নামটাও তো চান্দিশ করা, হিন্দু থেকে নাম আসছে। অথচ আমরা কোনোদিন কোনো হিন্দু বাড়ি, কোনোদিন হিন্দু কেউ আমাদের বন্ধু ছিল, একসাথে স্কুলে পড়তাম আমরা, কখনো আমরা এটা ছিলাম না আমাদের দেশে। অথচ এটাকে প্লেবার দেয় কলকাতায়, দিল্লিতে আমাদের দূতাবাসে আক্রমণ করা হচ্ছে। তারা বললো যে এটা নাকি কি ধর্মীয় কারণে আঘাত করা হয়েছে। অলরেডি বাংলাদেশি মনে করে একটা একে হত্যা করেছে নাকি, হ্যাঁ, শ্রমিককে হত্যা করেছে। তাহলে এটা ওরা যারা, যে ইন্ডিয়া যারা মনে করে পৃথিবীর সব দেশ মাটির নিচে খুনি পায়, ইন্ডিয়া একমাত্র দেশ যে দেশে মাটির নিচে মন্দির পায়। তারা মাটির নিচে মন্দির পায়, মানে মন্দির পাওয়ার উদ্দেশ্য মন্দির পাওয়া না, মন্দির পাওয়ার উদ্দেশ্য হচ্ছে মুসলমানরা কখনো অন্য ধর্মের প্রতি সবসময় রেসপেক্ট, ভালোবাসা ছিল। মোগলরা শাসন করেছে, মুসলমানরা 700-800 বছর শাসন করেছে। মুসলমানরা যদি জোর করে হিন্দু থেকে মুসলমান বানাইতো, তাহলে ভারতীয় উপমহাদেশে মুসলমানের চেয়ে কি হইতো না, হিন্দু বেশি হইতো না, কখনো জোর করে করায় নেই, মুসলমানরা কখনো জোর করে করে নেই। সুতরাং তারা এটা চেষ্টা করছে। আপনারা দেখেন, আপনারা শুনেছেন যে আমাদের যে শহীদ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী চলে গেছে কোথায়? ইন্ডিয়া চলে গেছে। অথচ তারা এই মেটা যে ফেসবুক আমরা চালাই, এই ফেসবুক অফিস হচ্ছে দিল্লিতে, বেঙ্গালোরে। তারা তাদের অফিসের মাধ্যমে ওসমান হাদিকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করার কারণে ওসমান হাদির যত ভিডিও আছে সব ভিডিও ফেসবুক কি করে দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে। এবং আমাদের এই প্রধান উপদেষ্টার যে ভিডিও দিয়েছে ওসমান হাদির, সেটাকেও ভিডিও ডিলিট করা হয়েছে, জঙ্গি ট্যাগ দিয়েছে। তার মানে তারা আমাদের একজন শহীদকে, আধিপত্যবাদ বিরোধী একজন শহীদকে, ওসমান হাদি আমাদের গর্ব, যেখানে যুবকরা স্লোগান দিয়েছে আমরা সবাই হাদি হব, এ দেশটাকে সুন্দর করব, সে হাদিকে তারা জঙ্গি ট্যাগ দিচ্ছে। আমাদের মাওলানা ভাসানী বলেছিলেন যে কোনো বাইরের ভারতে যদি আমাদের কোনো দলের কাউকে, কোনো দেশের কারোর প্রতি সুনাম করে, তাহলে বুঝতে হবে সে ভালো ট্যাগে নাই, আর কারোর যদি বদনাম করে বুঝতে হবে সে ভালো ট্যাগে আছে। এটা ভাসানী বলেছেন। সুতরাং এসব ট্যাগ দিয়ে লাভ হবে না। ওসমান হাদিকে আমরা ওন করি,
ওসমান হাদিকে ওন করি, সে কথা বলেছে আধিপত্যবাদ বিরুদ্ধে। বাঙালি জাতি কখনো আধিপত্যবাদকে গ্রহণ করে নেয় নাই। পৃথিবীতে বাংলাদেশে এই বঙ্গকে যত সম্রাট আছে, মঙ্গল সম্রাট, যত সম্রাট আছে, এ বাংলাকে দখল করে একজনকে বসাইতো, শাসনবাদ দিত। সে যখন দিল্লিতে যেতে 2-3 মাস লাগতো, তখন তো ঘোরায় যেত। 2-3 মাস লিখতে শুনতো যে বাংলা আবার স্বাধীন হয়ে গেছে। আমরা কখনো আধিপত্যবাদ গ্রহণ করি নাই, কখনো গ্রহণ করি না, আর করবোও না ইনশাল্লাহ। ঠিক আছে কিনা? আচ্ছা, আমি এটা কোন দিকে চলে গেলাম? আমি ছিলাম মায়েদের খাওয়ার বিষয়, মাইক থেকে চলে গেলাম কোথায়? সরি। মারা, আপনারা আপনাদের সন্তানকে প্রেসার দিয়ে খাওয়াবেন না। সন্তানকে, টমাস আলভা এডিসনের কথা বলেছিলাম, যে টমাস আলভা এডিসন পরবর্তীতে আলমিরা থেকে, তার মা মারা যাওয়ার পরে সে বড় বৈজ্ঞানিক হয়েছে, আলমিরা থেকে চিরকুটটা বের করে দেখে যে চিরকুটে লেখা আছে আপনার সন্তানের মতো গর্দভ স্টুডেন্ট স্কুল তার জন্য যোগ্য না। তখন টমাস আলভা এডিসন চোখের পানি ফেলে দিয়েছিলেন। টমাস আলভা এডিসন বলেছিলেন, আমি ছোটবেলা ছিলাম একটা গর্দভ, কিন্তু একটা মায়ের ইন্সপিরেশন পেয়ে আমি একটা বৈজ্ঞানিকে পরিণত হয়েছি। আমাদের বাবুরা আওয়াজ করছে নাকি? ওদের তো দাঁত দেখা যাচ্ছে না। দাঁত দেখা যাচ্ছে? তোমাদের দাঁত দেখা যায়? ও নাকি না? কোনটা? ও হ্যাঁ, ও মানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ও মানে দেখা যাচ্ছে এভাবে। গুড গুড গুড, দেখছেন? মাশাআল্লাহ, দেখছেন? হ্যাঁ, বলে দেন মা ভালো তার ঝি ভালো। কি বলে? দুধ ভালো তার ঘি ভালো। মা ভালো তার ঝি ভালো, বাপ ভালো তার বেটা ভালো। তার মানে বাচ্চাদেরকে দেখা যায়, দেখে বোঝা যাচ্ছে যে মারা কেমন। আলহামদুলিল্লাহ, মারা অনেক ভালো। আপনাদের সন্তান সবচেয়ে প্রিয়। আপনাদের সন্তান সবচেয়ে প্রিয় আল্লাহর বাস্তে। আপনারা এখানে যারা অভিভাবক আছেন, এই যে সন্তানকে ভালোবেসে আজকে একটু পরে গিয়ে বাসায় গিয়ে রান্নাবান্না করবেন, পরিবারের কাজ, অনেক কাজ, তারপরে সন্তানকে ভালোবাসে এখানে আসছেন, কি উদ্দেশ্য? এই সন্তানকে মানুষ করা। কিন্তু দুর্ভাগ্য হলো এই সন্তান বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেন রেখে আসে জানেন? কেন? আমি ওই দিন একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। বৃদ্ধাশ্রমের দেয়ালে লেখা আছে, একটা মা লাল কলম দিয়ে লিখেছে যে বাবা, এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। বাবা, বিশ্বাস করেন, আমি লেখাটা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। বিশ্বাস করেন, মানে একটা মা, যে মারা বলে যে একটা সন্তান সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 35 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে, তার ব্যথার ইউনিট 45। বলে যে 30টা হাড় একসাথে বাংলা যেমন ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসছি। যে মা, পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী নেই। আপনি একটা গরুর বাচ্চা যখন প্রসব করে, গরুর বাছুর দেখবেন জন্মগ্রহণ করার সাথে সাথে দৌড় মারে, কারণ সে তার মায়ের উপর নির্ভর করতে হয় না। আর একটা সন্তান 2টা বছর তার মায়ের উপর নির্ভর করতে হয়, 2টা বছর। বলা হয় তাকে 2 বছর যে পরিমাণ ঘুম ত্যাগ করে, প্রায় 6 মাসের ঘুম ত্যাগ করে মা। এই মা বাবা সন্তান থেকে বড় করে। এই সন্তানরা কয়েকদিন আগে একজন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টে আমার কলিগ, উনি আমারে বলল, ভাই বিশ্বাস করেন, উনি সন্তানকে এত আদর করছেন। আমি বললাম, ভাই আপনার সন্তানকে আপনি এত আদর করেন, বাবার প্রতি কেমন কেয়ার নেন? আমাদের সন্তানকে আমরা যত ভালোবাসি, আমাদের বাবারা আমাদের এত বেশি ভালোবাসে নেই। যে ভাই, ডাহা মিথ্যা কথা বলবেন না। আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন, আপনার মা বাবা তার চেয়ে বেশি ভালোবাসে আপনাকে। কারণ আপনার এখন ডাইপার আছে, আপনি ডাইপার ব্যবহার করে সারা রাত ধরে কোনো টেনশন মুক্ত। সারা রাত ধরে আপনার টেনশন মুক্ত। আপনার হিটার আছে, গরম পানি দিয়ে ঠান্ডার মধ্যে তাকে আপনি পরিষ্কার করাচ্ছেন। কিন্তু আপনার মা বাবার তখন হিটার ছিল না, ডাইভার ছিল না। যত রাতে ঘুমাইছে 1টা বাজে, একটু পরে প্রস্রাব করে দিয়েছে, উঠে দেখে সন্তানের কোনো ঠান্ডা লাগবে কিনা, প্রস্রাব করে দিয়েছি কিনা। এত কষ্ট মা বাবা করেছে। আর এখন আমরা বলি যে আমার সন্তান। আমি বলে রাখি, ওনাকে আমি বলেছি, আপনার সন্তান বড় হওয়ার পর সেম কথা বলবে, আমাদের মা বাবা আমাদের জন্য এত কষ্ট করে না যত কষ্ট আমরা আমাদের সন্তানের জন্য করছি। আপনাদেরকে বলে রাখি, আপনার সন্তান, আমরা সবসময় একা একা থাকতে পছন্দ করি, নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছে, এক্সটেন্ডেড ফ্যামিলি করি না আমরা। 3 জেনারেশন। আপনি যদি মনে করেন পরিবার মানে আপনি, আপনার হাজব্যান্ড আর সন্তান মানে পরিবার, শ্বশুর শাশুড়ির পরিবারের অংশ নয়। এই সন্তান যখন বড় হবে, সে আপনার থেকে দেখে শিখবে, সে তার স্বামী আর সন্তান মানে পরিবার, আপনি মা বাবা তার পরিবারের অংশ নয়।
সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মনে রাখবেন, যে পরিবারে 3 জেনারেশন একসাথে থাকে, দাদা দাদি, মা বাবা, ছেলে সন্তান, এই পরিবারটা জান্নাতের বাগানে পরিণত হয়। জান্নাতের বাগানে পরিণত। একটা সন্তান দাদা দাদি থেকে শিখবে, একটা সন্তান মা বাবা থেকে শিখবে, শুধুমাত্র মা বাবা থেকে সন্তান শিখে না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনি আপনার পরিবারকে 3 জেনারেশনকে একসাথে রাখার চেষ্টা করবেন। আর প্লাটে থাকা, আমরা পাশে ফাল্গুন করা বাড়ি, আপনি এসে ঢাকা কুমির 14 গ্রামে এসে প্লাটে থাকেন না, থাকবেন না আল্লাহর ওয়াস্তে। প্লাটে আবদ্ধ ঘরের মধ্যে আল্লাহ রাসূল বলেছে এক্সটেন্ড বাসাতে থাকার জন্য। আপনি ন্যাচারাল পরিবেশে সন্তানকে রাখবেন, গ্রামের বাড়িতে সবাইকে নিয়ে রাখবেন। আপনি যদি প্লাটে থাকেন, আপনার সন্তানের মন মানসিকতা প্লাটের মতো হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সে মানুষের সাথে চলাফেরা পছন্দ করবে না, সে মানুষের সাথে কথা বলা পছন্দ করবে না। একটা গ্রামে সবাই সবার সাথে কথা বলে। আপনি প্লাটে থাকা এটা থেকে ফিরে আসতে হবে গ্রামের ন্যাচারাল পরিবেশে। যদি বাস্তবতার খাতিলে বাধ্য হয়ে শহরে থাকেন, কিন্তু চেষ্টা করবেন, যদি 14 গ্রামে বাজারে হয়, 14 গ্রামে বাড়ি হয় আপনার, সপ্তাহে একবার বৃহস্পতিবার গ্রামের বাড়িতে দাদা নিয়ে যাবেন। গ্রামের বাড়িতে চাচা চাচি যারা আছে সবার সাথে পরিচয় করে দিবেন, সবার সাথে চলাচল করার মানসিকতা তৈরি করে দিবেন। দেখবেন আপনার সন্তান কখনো ছোট মানসিকতা হবে না। আপনার সন্তান কখনো ছোট মানসিকতা হবে না। পারবেন তো ইনশাল্লাহ? আর সন্তানকে মনে রাখবেন, সন্তানকে সবসময় প্রশংসা করবেন। সন্তান বলছে ওয়াও তুমি এত ভালো। ধরেন একটা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে একটা সন্তান, সে হয়েছে 100 জন অংশগ্রহণ করছে, সে হচ্ছে 20তম। তো মন খারাপ বসে আছে, বাবা গিয়ে বলছে মা কংগ্রেচুলেশন। বলছে কেন বাবা, আমি তো 20তম হয়েছি। তুমি 20তম হয়েছো মানে তুমি 80 জনকে হারাইছো, 80 জনকে হারাইয়া তুমি 20তম হয়েছো, তুমি কংগ্রেচুলেশন পাবা না? তখন মেয়ের মনটা বড় হয়ে গেল, আমি 80 জনকে হারাইছি, আমি 80 জনকে হারাইছি। তার মানে সন্তানকে আপনারা কি প্রশংসা করবেন, ওয়াও লেখা খারাপ হলো অসাধারণ লেগেছ। আপনি যখন তাকে প্রশংসা করবেন, তখন সে উৎসাহ উদ্দীপনা পাবে। সন্তানকে কখনো নেগেটিভিটি শিখাবেন না, সন্তানকে নিজের মতো ভাববেন না। সন্তানকে নিজের মতো, আমরা সবসময় মনে করি কি রে এত পড়াচ্ছে, আমার মুখস্থ হয়ে গেছে, আর তার মুখস্থ নাকি গাদার বাচ্চা জন্মগ্রহণ করাইলাম, বলি না আমরা, আমার মুখস্থ। ভাই আপনার মুখস্থ হবে, তার মুখস্থ হবে না, তার মুখস্থ হবে না। একটা বাবা ছেলে কান্না করতেছিল, তো কান্না থেকে বাঁচার জন্য তাকে মেলায় নিয়ে যাবে। মেলায় তো মেলা নিয়ে যাচ্ছে, মেলা নিয়ে যাওয়ার পথে মেলাতে গিয়ে সন্তানকে বাবা দেখেছে, এই দেখো বাবা নাগরদোলা, সন্তান কান্না করে। এ বাবা জিলাপি খাওয়াবো তোমাকে, সে সন্তান কান্না করে। এই বাবা এখানে কটকটি আছে তোমাকে খাওয়াবো, সে আরো কান্না করে। বাবা যে কিরে সমস্যা কি, কান্না করে কেন? তো বাবা ভাবছে যে জুতায় মনে হয় ব্যথা পাচ্ছে। তো বাবা তার মতো নিচে বসে তার জুতাটা যখন খুললো, উপরের দিকে তাকায় দেখে যে সব মাথা দেখা যায়, মানে মানুষ না, শুধু মাথা। আপনি যখন বলছে এ বাবা জিলাপি খাবে, তো সে দেখে মাথা, এত বড় মাথা খাইতে হবে, সে আরো কান্না করে। সে এতক্ষণ পর্যন্ত শুধু মাথা দেখছে, সে এতক্ষণ পর্যন্ত জিলাপি নাগরদোলা দেখে নাই। আপনি যেন সন্তানকে, যখন আপনি সন্তানের কাছে নিচে বসলেন, সন্তানের মতো করে সমান হলেন, তখন আপনি বুঝতে পারছেন যে এতক্ষণ পর্যন্ত যা দেখছে সে আপনি সন্তানকে তার মতো করেই ভাববেন, চিন্তা করবেন তার মতো করে, তার মতো ছোট হয়ে যাবেন, তার মতো ছোট হয়ে যাবেন, তার মতো করে চিন্তা করবেন। পায়রা দেখেছেন? পায়রা দেখবেন, পায়রা সকল খাবার গ্রহণ করে, সকল খাবার কামড়াইয়া গ্রহণ করে এটাকে নরম বানায় এখানে নিয়ে এসে আবার সন্তানকে মুখটা খুলে দিয়ে নরম করে একটু একটু করে খাওয়ায়। শিক্ষক এখানে আছেন, অভিভাবক এখানে আছেন, সন্তানকে পায়রার মতো হইতে, আপনাকে পায়রার মতো হইতে হবে, পায়রার মতো হইতে হবে। পায়রা যেভাবে সন্তানকে খাওয়ায়, আপনাকে সেভাবে খাওয়াইতে হবে। আর আমরা মনে করি আমার সন্তান, পাশের বাসার ভাবির ছেলে গানে ফার্স্ট হয়েছে, আমার সন্তানকে গানে ফার্স্ট হইতে হবে। পাশের বাসার ভাবির মেয়েটা নাচে ফার্স্ট হয়েছে, আমার সন্তানকে নাচে ফার্স্ট হইতে হবে। মানে যেটাই দেখেন মনে করিস আমার সন্তান। আপনার সন্তান সব কিছুর জন্য না, আপনার সন্তান সব কিছুর জন্য না। একবার একটা বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে বনে। প্রতিযোগিতা কি প্রতিযোগিতা? বাচ্চাদেরকে নিয়ে। তো প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। তো সিংহ তার বাচ্চাকে ডেকে, বাচ্চা তোমার বাবা বনের রাজা, তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে প্রতিযোগিতায়, তুমি যদি ফার্স্ট না হও তাহলে তোমাকে আমি কিন্তু সন্তান হিসেবে পরিচয় দিব না। তো সাঁতার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহ ছেলে সবাই লাস্ট। সিংহ তো মেজাজ খারাপ, কিরে তুই সবাই লাস্ট হলি। তখন সন্তানকে ডাকছে, দ্বিতীয় প্রতিযোগিতা উড়ার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা তুমি যদি ফার্স্ট না হও তাহলে তোমার কিন্তু আমি ত্যায্য করে দেবো। পরে দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে, কুমিরের ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে। তখন তো সিংহর মন খারাপ, তার ছেলে সবার লাস্ট। আচ্ছা আপনি কি বলেন সিংহর ছেলেকে উড়ার জন্য জন্মগ্রহণ করেছে? সিংহর ছেলেকে সাঁতার কাটার জন্য জন্মগ্রহণ করেছে? না, তার আলাদা একটা কাজ আছে।
আপনার সন্তানের প্রতিভাটা বের করুন। দেখবেন অনেক সন্তান দেখবেন হচ্ছে যেটা পায় সেটা খুলে ফেলে, মেশিনারি খুলে ফেলে, দেখবেন রিমোট পাইলে রিমোটের পাটে পাটে খুলে ফেলে, ও খুলে বলতেছে, হাত তুলতেছে, খুলে ফেলো না, হ্যাঁ আজকে আরেকটা খুলবা, হ্যাঁ ও চিন্তা করতেছে না। এই জন্য অভিভাবকদেরকে কথা বলার সময় এদেরকে রাখা যাবে না। অভিভাবকদের আমাদের বিদেশে, আমি পৃথিবীতে প্রায় 29টা দেশে গিয়েছি। বিদেশে আমি বিভিন্ন স্কুল কারিকুলামগুলো দেখতে চাই। বিদেশে প্রত্যেকটা সপ্তাহ প্রি ক্যাডেট স্কুলগুলো প্রত্যেক সপ্তাহে একদিন শুধু অভিভাবকের জন্য ক্লাসের ব্যবস্থা করে তারা, প্রত্যেক সপ্তাহে একদিন। তারা মনে করে সন্তান থাকে হচ্ছে 4 ঘন্টা 3 ঘন্টা স্কুলের কাছে, এ মা বাবার কাছে থাকে কোথায়? বাসায়। এর দাঁত দেখেন তো, দাঁত দেখা যায় কিনা? দাঁত দেখা যায় কিনা? দাঁত দেখা যাচ্ছে না, তাহলে তো পুরস্কার তো সবারই দিতে হবে, এত পুরস্কার পাবো কই? এই তোমরা দাঁত দেখাও, দাঁত দেখাও, গুড, এই তো মাশাআল্লাহ। স্কুলগুলোতে এক সপ্তাহ 4 দিন পড়ায় শিক্ষার্থীদেরকে যারা 1 2 3, আর একদিন পড়া অভিভাবকদেরকে, কারণ অভিভাবকদের কাছে অনেকটা সময় থাকে। এই জন্য আপনার অভিভাবকদের জন্য দরকার হচ্ছে আলাদা প্যারেন্টিং, এটাকে বলে পজিটিভ প্যারেন্টিং। যদি কোনো সুযোগ হয় ইনশাল্লাহ পজিটিভ প্যারেন্টিংয়ে আসবো, শিক্ষার্থীরা থাকবে না, হ্যাঁ শিক্ষার্থীরা থাকবে না, শুধু অভিভাবক নিয়ে কথা বলবো, কারণ ওরা কিন্তু বাসায় গিয়ে রিমোট টিমোট সব খুলে ফেলবে। কিন্তু আপনার সন্তান ঝোঁকটা দেখবেন, কোন দিকে ঝোঁক বেশি। যখন দেখবেন যে সে মেশিনারি নিয়ে থাকে, তাকে ওইদিকে নিয়ে যাবেন। মনে রাখবেন যে আল্লাহ তাআলা কাউকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলেছে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, কিন্তু ত্রুটিপূর্ণ করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি দুঃখ কষ্টের মধ্যে মানুষকে সৃষ্টি করেছি। আমরা দুনিয়াতে আসছি হচ্ছে অপরাধ করার কারণে। আমরা কিন্তু জান্নাতে ছিলাম, আমরা জান্নাতে ছিলাম, অপরাধ স্বরূপ, শাস্তি স্বরূপ আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তার মানে কি আমাদের উইকনেস থাকবে না? আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় রাসূল মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছে আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, আল্লাহ সেটার ব্যবস্থা করে দিয়েছেন, এত ভালোবাসে মুসা আলাইহিস সালামকে। সে মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম সবসময় একটা দোয়া বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, হে আল্লাহ তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকি হারুন, আর আমার ভাই হারুন কে তুমি তাকে কি আমার সহকারী করে দাও। পরে তো আল্লাহ তাআলা এটাও কবুল করেছেন, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাইছেন। তার মানে মুসা আলাইহিস সালামের নিজেরও জড়তা ছিল, মুখে জড়তা ছিল। তো সুতরাং আপনি মনে করেন আপনার সন্তানের সব কিছু হবে, দেখতেও সুন্দর হইতে হবে, দেখতেও লম্বা হইতে হবে, মুখে জড়তাও থাকবে না, না, আপনার সন্তানকে সব কিছু দিয়ে আল্লাহ সৃষ্টি করে নেই। মিস্টার বিনের নাম শুনেছেন আপনারা? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল, তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, কিন্তু তার মুখে জড়তা ছিল, কথা বলতে পারতো না। পরে তখন তাকে নাটিকা অক্সফোর্ড থিয়েটারে সে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। পরবর্তীতে তাকে মিস্টার বিনকে বলছে না তুমি ডায়লগ দিতে পারো, তোমার দিয়ে কী করবো? মিস্টার বিন চিন্তা করলো আমি যেহেতু ডায়লগ দিতে পারি না, আমি এমন একটা অভিনয় করব যে অভিনয় দিয়ে কোনো ডায়লগ দিতে হবে না। পরবর্তী 3 বছরের মাথায় মুখ অভিনয় দিয়ে এমন বেশি নন্দিত হয়েছেন, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তার মানে আপনার উইকনেস থাকবে, আপনার উইকনেস থাকবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলাম, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আপনার সন্তানকে আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই, কিন্তু সন্তানের যে ক্লিয়ারিটি আছে, সন্তানের যে যোগ্যতাটা আছে, সেই যোগ্যতা আমরা বের করতে পারি না। আমরা মনে করি দেখতে ভালো হলে সব কিছু, পড়াশোনা না, পড়াশোনা সব কিছু মূল উদ্দেশ্য নয়। মোস্তাফিজের নাম শুনেছেন না? মোস্তাফিজ ক্রিকেটার, দেখতে কি অনেক সুন্দর কথা বলতে পারে, হ্যাঁ, কিন্তু মোস্তাফিজুর রহমান দেখতে সুন্দর না, কথা বলতে পারতেন না ভালো করে। তাকে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ IPL নেওয়া হয়েছিল, তখন তাকে যেহেতু কোচিং স্টাফ সবাই ইংরেজিতে কথা বলে, তার জন্য একটা ইংরেজি মাস্টার রাখছে তাকে ইংরেজি শেখানোর জন্য, কারণ তারে ডানে বলে সে বামে যায়, বামে বলে সে পিছনে যায়। পরে দেখে যে মোস্তাফিজের কি ইংরেজি শিখাবে, যে ইংরেজি মাস্টার সে বাংলা শিখে ফেলতেছে, তারা শিখাইতে পারে না। তাহলে তারা চিন্তা করলো এরা না শিখাই আমরা সবাই বাংলা শিখে যাই, কারণ এটা আমাদের সুবিধা হবে। এখান থেকে কী শিক্ষা, পরবর্তী কলকাতা থেকে একটা দোবাসী নিয়ে তারা সবাই স্টাফরা সবাই বাংলা শিখেছে। তার মানে আপনি যদি যোগ্য হন, পুরো পৃথিবী আপনাকে রিড করতে বাধ্য হবে। তো সুতরাং সব দুর্বলতার দিকে তাকাবেন না। আমরা বাঙালি হিসেবে আমরা নেগেটিভ, সবসময় আমরা দুর্বলতার দিকে তাকাই, উইকনেসের দিকে তাকাই। উইকনেসের দিকে তখন তাকাবেন না, স্ট্রেংথের দিকে তাকাবেন, সন্তানের স্ট্রেংথের দিকে তাকাবেন। সন্তানের একটা স্পেশালিটি আছে, সেই স্পেশালিটিটা বের করবেন, পারবেন তো ইনশাল্লাহ। আমার খুব ভালো লেগেছে এই যে স্কুলের নাকি ওনাদের অ্যারাবিক, আপনাদের সন্তানদেরকে যাতে কোরআনিক নলেজটা থাকে, ধর্মীয় নলেজটা থাকে, এই জন্য ওনারা অ্যারাবিক, এবং আমি
সম্মানিত সভাপতি স্যারকে আমি বলেছিলাম যে আপনাদের জন্য, আপনাদের সন্তানের জন্য আলাদাভাবে স্পেশাল শিক্ষক রেখে, যাতে কোরআন এবং হাদিস যে ধর্মের হোক, যে ধর্মের হোক, আপনি ফিনল্যান্ডে পৃথিবীর সবচেয়ে সুখী রাষ্ট্র, ফিনল্যান্ডে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 3 জন কোনো ধর্মের অনুসারী থাকে, তার জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া হয় ফিনল্যান্ডে। এবং স্কটল্যান্ড, ইউকের একটা প্রতিষ্ঠান, স্কটল্যান্ডে যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক, এই শিক্ষক নিয়োগ দেওয়ার আগে একটা সার্টিফিকেট অফ রিলিজিয়াস স্টাডি CRL, এই একটা সার্টিফিকেট লাগে যে প্রত্যেকটা শিক্ষক যেন ধর্মীয় জ্ঞান থাকে। ধর্মীয় জ্ঞান বাধ্যতামূলক করেছে, কারণ সন্তানের প্রথম শিক্ষাটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। প্রথম ইসলামের প্রথম স্লোগান ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো। আল্লাহ রাসূলকে প্রথম পরামর্শ দিয়েছেন পড়ো। কোরআনে বলতে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়। এবং হিন্দু ধর্মের সবচেয়ে পুরান গ্রন্থ হচ্ছে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমার পড়ার সুযোগ হয়েছে। বেদ অর্থই হচ্ছে কি? জ্ঞান। বেদ অর্থই জ্ঞান। পরে বলা হয় যে ফরজ্ঞান পতশ্রুতি, মানে তোমার প্রথম পূজা হবে তোমার জ্ঞান অর্জন করা। তার মানে প্রত্যেকটা, এবং কি আপনি খ্রিস্টান, আপনি ওল্ড টেস্টামেন্ট পড়ে দেখেন, ওল্ড টেস্টামেন্টে বলা হয় যে গ্যাদারিং অফ নলেজ ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ ওয়ার্শিপ। নলেজ অর্জন করা এটা হচ্ছে, এবং কি আল্লাহ তাআলা কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন, আবার 82 বার আল্লাহ তাআলা কোরআনে জ্ঞান অর্জন করার কথা বলেছেন। এই জন্য প্রথম নলেজটা কোরআনিক নলেজ হওয়া উচিত। আমার এই সভাপতি স্যার আমার সাথে একমত হয়েছেন যে ওনারা শুরু থেকে, যদি ওনাদের আছে সন্তানরা এখন পর্যন্ত কোরআন পড়ার জন্য আলাদা একটা ব্যবস্থা আছে। এরপর আমি স্পেশালি বলবো যাতে সন্তানদের জন্য আলাদা শিক্ষক রেখে কোরআন এবং হাদিস যে ধর্মের হোক, যদি হিন্দু টিচার থাকে উনি নিজেও পড়বে, আর যারা হিন্দু ছাত্রছাত্রী আছে তাদেরকেও ধর্মটা ন্যূনতম শিখাবে। মনে রাখবেন, যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ, যে গির্জায় যায় না তার চেয়ে সে ভালো মানুষ, যে মসজিদে যায় না তার চেয়ে সে ভালো মানুষ। আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষাটা দিবেন, ভুল করবেন না। আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুল করবেন না। পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তো সুতরাং আমি আর কথা বাড়াবো না। আসলে শিক্ষার্থীরাও সামনে আছে, শিক্ষার্থীদের সামনে বেশি কথা বললে আবার শিক্ষার্থীরা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, আপনাদের কন্ট্রোল আর থাকবে না। হ্যাঁ, এই জন্য পজিটিভ প্যারেন্টিং, এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় পজিটিভ প্যারেন্টিং নিয়ে হয়, শুধুমাত্র অভিভাবকদেরকে নিয়ে ডে লং বা 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা। আমি ওই দিন একটা 3.5 ঘন্টা আলোচনা করেছি এক জায়গায়। এটা লং, শুধু পরে সন্তানদেরকে সামনে রেখে করা যাবে না, তাহলে এই সন্তানরা আপনাদের কন্ট্রোলে থাকবে না। ঠিক আছে, এই জন্য সন্তানদেরকে ন্যূনতম এই যে জায়গাটা করবে সেটা হচ্ছে সন্তানদেরকে চেষ্টা করবেন যাতে সন্তানরা হচ্ছে আপনাদের সবচেয়ে চক্ষু শীতল সন্তান হয়। আর সন্তানরা মনে রাখবেন, সন্তানরা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে দেখে শিখে। একটা বাবা, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকাতে ইঞ্জিনিয়ার, তার বাবা মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার পরে মা কল করছে, বাবা তোমার বাবা মারা গেছে, তোমাকে আসতে হবে জানা। তখন ছেলে একটু পরে তার খালাকে কল দিয়ে বলছে, খালা মাকে একটু বুঝাই বলো, আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি আজকে যাই। মাকে বলো আমি টাকা পাঠাচ্ছি বাবা দাফন কাফন ব্যবস্থা করার জন্য। তখন মা আবার কল করলো, বাবা এই জন্য তোর মানুষ করছি, তোর বাবা মারা গেছে আর তুই আসবি না, তোর ক্যারিয়ার তোর বড় হয়ে গেল। তখন ছেলে বলে, মা এটা আবেগী কম হও। আমি যখন ক্লাস 4 পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে স্কুলে দিয়ে আসছিলে, তুমি বলেছে যে মারা গেছে কিন্তু ক্যারিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন থেকে আমার মাথা ঢুকে গেছে ক্যারিয়ার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো সুতরাং আপনি যদি আমি ক্যারিয়ারের সাথে কম্প্রোমাইজ করবো না, মনে রাখবেন সন্তান আপনার থেকে দেখে শিখে। সন্তানকে কখনো না এবং কেন এই দুইটা শব্দ ব্যবহার করবেন না। সন্তানটা আছে আবার, সন্তানকে কখনো না এবং কেন, আপনি যদি বলেন যে বাবা বৃষ্টিতে ভিজো না, বাবা আম পেরো না, বাবা দুষ্টামি করো না, যখন আপনি সব না বলবেন তো সন্তানকে যদি বাবা পড়ো, সে বলবেন না, কারণ সে তো শুনছে কি না 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 না। সন্তানকে বলেন যে বাবা বৃষ্টিতে ভিজলে তোমার কি লাগবে, জ্বর আসবে। বাবা আইসক্রিম খাও, খেলে তোমার ঠান্ডা লাগবে। সে যখন বৃষ্টিতে ভিজার পরে যখন তার গায়ে জ্বর আসবে তখন বলছে মা তো নিষেধ করছিল, তাহলে তা আর বৃষ্টিতে ভিজে যাবে না। যখন আইসক্রিম খাওয়ার পর তার ঠান্ডা লাগবে তখন সে বলে যে মা তো নিষেধ করছিল, তাহলে আর খাওয়া যাবে না। কিন্তু আপনি যদি না না করেন তাহলে সেও সব না না করবে। কেন বলবেন না যে বাবা অমুক গাছের আম কেন পেরেছ? আপনি যখন এই প্রশ্ন তাকে করেন সে তখন কি বলে,
না 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 মা আমি পারি না, তো রফিক পেরেছে। সে মিথ্যার আশ্রয় নিচ্ছে কেন? আপনার চোখ দেখে আপনি তাকে ধমক দিয়েছেন। আপনি যদি এভাবে না বলে যেতে বাবা অন্যের গাছের আম অনুমতি ছাড়া পারা ঠিক না, তখন বলছে ঠিক আছে মা আমি আর পারবো না। কিন্তু আপনার প্রশ্নের ধরন দেখে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে। আপনি কখনো কেনটা বলবেন না তাকে, কেন দেয়ালে এঁকেছো বলবেন না। বলছে বাবা তুমি আঁকবা, আঁকলে তুমি এক কাগজে আঁকো, তুমি যখন এটা আঁকবা তখন আমি স্কুলে নিয়ে সবাইকে দেখো দেখো আমার মেয়েটা কত সুন্দর করে এঁকেছে। আর তুমি দেয়ালে আঁকলে কি হবে, এই দেয়াল তো আমি আর নিতে পারবো না, তাহলে তো সবাই আর দেখলো না। এই যে তখন তার মাথায় ঢুকিয়ে দিবেন, তখন সে অটোমেটিকলি কি কাগজে আঁকবে। আর দেয়ালে আঁকছেন দিছেন এক চর, আরে বেটা দেয়ালে অ্যাক্সেস বেটা, মালিকের কি বুঝাবো তুই দেয়ালে অ্যাক্সেস জরিমানা দেওয়া লাগবে না। এই জন্য না এবং কেন এই দুইটা প্রশ্ন সন্তানকে কখনো করবেন না।